আসসালামু আলাইকুম। টুডু রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান। আজকে আপনাদেরকে দেখাবো আয়রনের যে কালো দাগ, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগ কিভাবে আপনারা পরিষ্কার করবেন। একদম আপনার ইনটেক যে আয়রনটা যেরকমভাবে প্লেটটা থাকে ঠিক অনুরূপ হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। আপনাদেরকে আমি কিন্তু দেখাবো কিভাবে করলে সম্পূর্ণ পরিষ্কার হবে। আমি নিয়েছি একটি মোমবাতি, আর মোমবাতির কি কাজ আপনারা দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি লাইন দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি মোমবাতিটা একটু ঘষে নিয়েছি, যেরকমটা ছিল অনুরূপভাবেই আছে। এটার কিন্তু কোনো চেঞ্জ এখন পর্যন্ত আসে নাই। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে। আমি দুইটা ফর্মুলা আছে, দুইটাই আপনাদেরকে অ্যাপ্লাই করে আমি দেখাবো। এখন আমি মোমবাতি দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখনও লাইন দেওয়া আছে, তবে কম হিটে কিন্তু আমি এটা করছি। তো আমি এখন লাইনটা খুলে দিয়েছি। খুলে দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে দেখব যে এই দাগটা উঠানো সম্ভব কি না। আমি কিন্তু এইটা ট্রাই করব আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আমি জানি যে তো দেখতে পাচ্ছেন যে দাগটা কিন্তু অনুরূপভাবেই আছে, কোনো চেঞ্জ এখন পর্যন্ত আসে নাই। লাইনটা কিন্তু আমি খুলে রেখেছি, অর্থাৎ এখন কিন্তু আয়রনের পাওয়ার নাই। তো টিস্যু পেপার নিয়েছি, আমি টিস্যু পেপার দিয়ে দেখব যে ঘষে এটা উঠানো সম্ভব হয় কি না। আমি কিন্তু এই ব্যর্থ চেষ্টাটুকু করব। না জানা থাকলে কিন্তু অনেকটা কষ্টই করতে হয়, আর জানা থাকলে অনেক সময় আপনার অল্পতেই পরিশ্রম ছাড়াই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত যে কাজটি করতে চাচ্ছেন সেটা কিন্তু করা সম্ভব হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু এই বিষয়টা জানতে পারবেন। এটা কিন্তু একদমই বলতে গেলে ম্যাজিকের মতো পরিষ্কার হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু টিস্যু পেপার দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট যে এটা পরিষ্কার হয় কি না। এইটা আমি দেখতে পাচ্ছেন যে লাইন খুলে রেখেছি, এখন কিন্তু লাইন নাই। তো উঠছে, হালকা পরিমাণে উঠছে, সম্পূর্ণটা কিন্তু এখন পর্যন্ত ওঠে না। আমি যতটা শক্তি দিয়ে এটা, যতটা প্রেসার প্রয়োগ করে এটা উঠানোর চেষ্টা করা যায়, আমি কিন্তু তাই করছি। কিন্তু এখন পর্যন্ত দেখছেন যে সম্পূর্ণটা আমি উঠাইতে পারিনি। তো লাস্টে কিন্তু আপনাদেরকে আমি বলে দিব যে কিভাবে পরিষ্কার করা যায়। তো আমি আপনাদেরকে সবভাবেই ট্রাই করে দেখাচ্ছি। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ব্যর্থ হয়ে আছি, এখন পর্যন্ত সম্পূর্ণভাবে পরিষ্কার হয়নি। আবারও একটু মোমবাতি লাগিয়ে নিয়ে দেখি হয় কি না। এখন কিন্তু আমি আবারও আয়রন যে পরিমাণে এখন পর্যন্ত হিট আছে, তো মোমবাতি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটার সঙ্গে গলে যাচ্ছে। তো আমি আবারও মোমবাতি দিয়ে ট্রাই করছি যে এটা উঠানো সম্ভব হয় কি না টিস্যু পেপার দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ শক্তিটা প্রয়োগ করে কিন্তু আমি চেষ্টা করছি এটা উঠানোর জন্য। আপনারাও যদি এইভাবে উঠানোর চেষ্টা করেন, কিছু কিছু আয়রনের কিন্তু এভাবেই পরিষ্কার হয়, আবার কিছু কিছু আয়রনে সম্পূর্ণ অন্য একটি পন্থায় পরিষ্কার হয়, সেইটাও আমি দেখাবো। সেইটা কিন্তু একদমই ম্যাজিকের মতো পরিষ্কার হয়। এখন কিন্তু আপনাদের বারবারই বলছি, আমি কিন্তু আয়রনটা খুলে রেখেছি, অর্থাৎ হিট যতটুকু আছে এতে মোমবাতিটা গলে যাচ্ছে, তবে পরিপূর্ণ হিটটা এখন আয়রনে নাই। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাচ্ছি এটা পরিষ্কার করার জন্য। তো এখন পর্যন্ত সম্ভব হয়নি। তো আমি দ্বিতীয় পন্থা কিভাবে এটা পরিষ্কার করা যায় আপনাদেরকে দেখাবো, ভিডিওর সঙ্গেই থাকবেন। তো যখন আমি ব্যর্থ সম্পূর্ণ এই
টিস্যু পেপার দিয়ে আমি কিন্তু এতটা পরিষ্কার করতে পেরেছি। এখন আমি লাইন দিয়ে দিয়েছি আয়রনে, দেখতে পাচ্ছেন যে লাইন দিয়ে দিয়েছি, আর আয়রনটা হাতে নিয়েছি, এই যে লাইন দেওয়া আছে, আমি ফুল বাড়িয়ে দিয়েছি, পরিপূর্ণ হিট হওয়ার জন্য একটু অপেক্ষায় আছি। এখন হচ্ছে আপনাদের যে ম্যাজিকটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা দেখাবো। তো আমি মোমবাতি হাতে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাবো ম্যাজিক। দেখতে পাচ্ছেন পরিপূর্ণ হিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি মোমবাতি দিয়ে হালকাভাবে আলতোভাবে ঘষছি, দেখছেন যে আলতোভাবে ঘষা দেওয়ার ফলে আয়রনটা কিন্তু একদম ক্লিন হয়ে যাচ্ছে। অর্থাৎ ফুল হিট রাখতে হবে, দেন হচ্ছে আপনার মোমবাতিটা দিয়েই ঘষে দেন হচ্ছে এই কালো দাগটা আপনার উঠিয়ে নিতে হবে। এই যে দেখেন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, একদম ইনটেক আয়রন যেরকমটা দেখতে ঠিক নতুন একটি আয়রনের প্লেটটা যেরকম দেখতে ঠিক অনুরূপ আয়রনের প্লেটটি হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনি একটি শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করলেই আয়রনটা কিন্তু আগের যে চেহারা ছিল এটা কিন্তু আবার ফিরে আসবে। তো আয়রনটিতে কিন্তু আগের যে চেহারা সেইটা কিন্তু আবার ফিরে আসবে। সো আপনারা চাইলেই কিন্তু মোমবাতির মাধ্যমে, তো আপনারা চাইলে এই প্রক্রিয়াটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এইভাবে আয়রনটা পরিষ্কার করে দেখতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।